আমার মানে আমার, অন্য কারোর সাথে হাসার পারমিশনও দিতে পারবো না। এবার তাকলে তাকো, নাইলে যাইতে পারো। স্ক্রিনে আপনারা কিছু ভিডিও দেখতে পেলেন। আমি এখন এই সাকিব ভাইয়ের ভিডিওগুলো কীভাবে এডিট করে সেই ভিডিওগুলো পুনরায় আপনাদেরকে করে দেখাবো। তো গাইস, এরকম ভিডিও আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এরকম ভিডিও এডিট করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। এটি আপনারা কোথায় পাবেন? এটি আপনাদেরকে ফ্রি ভার্সনটি লাগবে এবং প্লে স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করেন এতে কিন্তু তারা এডিট করতে পারবেন না, কারণ প্লে স্টোর থেকে আপনারা এখন ফ্রি ভার্সন পাবেন এবং সব কিছুতে আপনাদের টাকা লাগাতে বলবে। এবং আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটির ক্যাপকাট প্রোটা যে কথা বলবো সেটি আপনাদের ফ্রি, সম্পূর্ণ ফ্রি এডিট করতে পারবেন যে কোনো ভার্সন। এটি আপনারা কোথায় পাবেন? আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যদি না পারেন টিকটকে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট প্রো কীভাবে ডাউনলোড করবো, তাহলে এখান থেকে আপনারা অনেক ভিডিও পাবেন, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আশা করবো আপনারা টিকটকে থেকে দেখে ডাউনলোড করে নেবেন, কারণ সেখানে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি শুধু দেখাচ্ছি না, আমার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা যারা বুঝতে পারবেন তারা ডাউনলোড করে নেবেন। তো গাইস, চলেন গাইস আমরা এখন যাই স্ক্রিনে। তো হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আমরা এখন স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পর আপনারা এখানে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির কথা বলেছি সেই অ্যাপ্লিকেশনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আমরা এখন চলে যাব এরকম ভিডিওটি এডিট করার জন্য সাকিব ভাইয়ের মতন। আমরা এখানে ক্লিক করলাম। ভিডিওটির ক্যাপকাট আসার পর আপনারা এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট বলে একটি অপশন রয়েছে। এখানে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা সাকিব ভাইয়ের মতন যে ভিডিও এডিট করতে চান, যে ভিডিওটা আপনারা শ্যুট করেছেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। আমি এক ভাইয়ের ভিডিও নিয়ে নিয়েছি, তার কোনো এখানে এডিট করা নাই, শুধু আমি শো করেছি ভিডিওটা, এখানে নিয়ে নিলাম। নিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকমভাবে ভিডিওটি কোনো এডিট করা নাই। আমি এখন এই ভিডিওটি সাকিব ভাইয়ের মতন পুরোনাই এডিট করে দেখাবো আপনাদেরকে। তবে কিন্তু গাইস, ভিডিও লাস্ট দিকে আপনারা দেখতে পাবেন একটি ক্যাপকাটের লোগো রয়েছে। এই লোগোটি আপনারা এখান থেকে ক্লিক করে টাচ করে দিয়ে আপনারা এখান থেকে ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর আবার এখানে প্রথমে চলে আসবেন। তো গাইস, তারপর একটা ভিডিওটি একটা টাচ দিবেন। এখানে টাচ করার পর স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন একটি কপি বলে অপশন রয়েছে। এখানে কপি অথবা ডুপ্লিকেট লেখা থাকতে পারে, আপনারা যে কোনো একটি পাবেন। এখান থেকে আমরা কপি করে নিলাম। তারপর আপনারা এখানে টাচ হটিয়ে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ওভারলি, আবার ওভারলি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি ওভারলি, ভিডিওটিকে স্ক্রল করে প্রথম দিকে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখানে ওভারলি ভিডিওটির উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পর একটি স্ক্রল করলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কাট আউট। এখানে রিমুভ ভিডিও থাকতে পারে, কাট আউট থাকতে যে কোনো একটি থাকবে, আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইন করে দিবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো গাইস, এখানে দেখতে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে স্ক্রল করে ব্যাক করব। সরি গাইস, ব্যাক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট। আমরা এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্টে চলে গেলাম। তারপর এখানে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টে আসার পর আপনারা এখানে অপেক্ষা করবে, কিন্তু গাইস আপনাদেরকে অবশ্যই এখান থেকে নেট কালেকশন থাকতে হবে। আপনাদেরকে ডাটা অথবা ওয়াইফাই যে কোনো একটা কালেকশন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর আপনার এখান থেকে হ্যালো বোলার খুঁজে বের করবেন। আপনার এখান থেকে এখানে গাইস এর আপনারা হ্যালো বোলারটা দেখতে পাচ্ছেন। আপনাদের প্রথমে এখানে দেখানোর চেষ্টা করছি যে হ্যালো বোলার যে এখানে ইফেক্টটি রয়েছে, এই ইফেক্টটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন, টাচ করে দিবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট লেখা রয়েছে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে স্পিডটা দেখতেছেন এটা একবার কমিয়ে দিবেন এবং স্যাড ইন্টারেস্টিং এটা আপনারা একটু হয় দিবেন, আপনারা পয়সার মতন দিবেন। তাহলে এখন দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে একবারে হয়ে গেছে। তারপর এটা আপনারা রাইট করে দিবেন। তারপর এটা পুরো ভিডিওতে আপনারা দিয়ে দিবেন, আপনার যতটুকু ভিডিওটা এখান থেকে আছে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিছু স্মুথ সুন্দর হয়ে গেছে। আপনারা দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে সুন্দর হয়ে গেছে ভালোভাবে। চাইলে আপনারাও আবার এখান থেকে অ্যাডজাস্ট ক্লিক করে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন। তো গাইস, তারপর আপনাদের আরও একটি কাজ রয়েছে, এখান থেকে আপনারা চলে আসবেন। তারপর এখানে আপনারা আবার ব্যাক করবেন। ব্যাক করে আপনারা আবার ভিডিও ইফেক্টে এখানে ভিডিও ইফেক্ট আসার পর আপনারা এখান থেকে ডায়মন্ড জুম বলে একটি ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনারা ডায়মন্ড জুমটি এখান থেকে খুঁজে বের করবেন।
এই যে গাইস দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডায়মন্ড জুম যে ইফেক্টটি রয়েছে এখানে, এই ডায়মন্ড জুম ইফেক্টে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন একটি অবজেক্ট বলে একটি অপশন রয়েছে, এই অবজেক্টে ক্লিক করবেন। অবজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অল করে দিবেন, তারপরে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই যে ডায়মন্ড জুমের ইফেক্টটি আপনারা যতক্ষণ দিতে চান ছিবেন, আপনাদের পছন্দ মতো কথা বলা যতক্ষণ হবে, কিন্তু এটা হবে তাই এটা সবাই কিন্তু ভাইরাল, এটা কিন্তু ভাইরাল ইফেক্ট, কিন্তু সবাই এটা ইফেক্টটা কিন্তু ব্যবহার করে, কাছে আপনারাও ব্যবহার করবেন। এটা সাকিব ভাই কি এটা প্রথমে ব্যবহার করে এবং ভিডিওর মধ্যেও ব্যবহার করে, আপনাদের পছন্দ মতন আপনারা ব্যবহার করবেন আর কি। দেখতে পাচ্ছেন এভাবে আপনার ভিডিওটা দেওয়া থাকে। তারপর থেকে এখান থেকে আপনারা এদের ব্যাকগ্রাউন্ডটা যে ইমেজটা দেখতে পাচ্ছেন, ইমেজটা এখান থেকে আপনারা ওই ইমেজটা ওখান থেকে কিন্তু সে চেঞ্জ করে, একটা ভিডিও দেখার ব্যাপার না, সেটিও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্টে আসবেন। অ্যাডজাস্টে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন HSL, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে 2 নম্বরে একটু ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ হচ্ছে হালকা পাতলা, তো আপনারা এটা একটু বাড়িয়ে দিবেন এবং এটা একটু দিবেন। গাইস আপনারা চাইলে এখান থেকে যে আপনাদের খুশি মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন, দেখিয়ে দিলাম। গাইস এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিয়ার হয়ে গেল। আপনারা চাইলে ওর মতন ভাবে আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবং সে ভিডিও লাস্টের দিকে কিন্তু কিছু ইফেক্ট যোগ করে, এবং অনেকগুলো একাধ রকম ইফেক্ট যোগ করে, সেগুলো আমি দেখাচ্ছি না আপনাদেরকে, শুধু হালকা দেখাচ্ছি। তারপর আপনারা ইফেক্টে যাবেন, তারপর ভিডিও ইফেক্ট আসবেন। ভিডিও ইফেক্ট আসার পর আপনারা যে প্রথমে এখন দেখতে পাচ্ছেন প্রো একটা অপশন রয়েছে, এখান থেকে অনেকগুলো ইফেক্ট রয়েছে গাইস, আপনারা দেখতে পাবেন। এই ইফেক্টগুলোর মধ্যে আপনারা একাধ ইফেক্ট যোগ করে আপনারা এখান থেকে যোগ করে দিবেন আপনাদের পছন্দ মতন, তাহলে দেখতে পাবেন গাইস। তো আমি এটা দেখাচ্ছি না, তো আপনারা আশা করি পারবেন। তো গাইস এখন যদি আমি ভিডিওটি আপনাদের পুরোনায় দেখাই, তো আমার ভিডিওটা আপনারা খুব দেখতে পাবেন, খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। আমি এখান থেকে ক্লিক করে দিলাম, আপনারা দেখেন ভিডিওটি এখান থেকে খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে সাকিব ভাইয়ের মতন একবারে। আপনারা চাইলে এডিট করে নিতে পারেন, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। তো ভিডিওটি সেভ করবেন কীভাবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সেভ করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাবেন ডান করার আপনারা দেখেন রাইট বাটন, এখানে ক্লিক করবেন, অথবা আপনারা এখান থেকে চাইলে আপনাদের এটা বাড়িয়ে দিতে পারেন, ক্যাটাগরিটা আপনার HD কালারটা, এটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এভাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন, আপনারা হাই করলে হবে। তারপর এখানে আবার রাইট বাটনে ক্লিক করে দিবেন, যে তারপর তাইলে আপনাদের এখানে ভিডিওটি সেভ হয়ে যাবে এখানে ক্লিক করলেই। তো দেখে ক্লিক করে দিলাম গাইস, আমাদের ভিডিওটি এখান থেকে সেভ হতে লেগেছে। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিওটি এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।